হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে পৈতের অনুষ্ঠানের কিছু মুহূর্ত শেয়ার করব। আই হোপ তোমাদের ভালো লাগবে। পৈতেটা ছিল ওয়ান অ্যান্ড অনলি, আর কেউ না, আমার ভাই, আমার ছোটো আন্টি আর কাকায়ের ছেলে, আমার একমাত্র ভাই, আমার খুব ভালোবাসার একজন মানুষ। তো ওর পৈতেটা ছিল 9th ফেব্রুয়ারি। সবার আগে তোমাদের বলে রাখি, পৈতেটা কিন্তু আমাদের মোটামুটি আইবুড়ো ভাত, গায়ে হলুদ সব হয়ে থাকে, বাট আমি সব কিছু তো অ্যাটেন্ড করতে পারলাম না। 9th ফেব্রুয়ারি আমি পৈতের অনুষ্ঠানটায় গেছিলাম। আমার ছেলে গিয়ে আগেই সোফাতে বসে গেছে। তো ওপরে পুরো প্রোগ্রামটা হচ্ছিল। প্রথমে যাওয়ার পর মামুনি জল সব কিছু দিচ্ছিল, মামুনি পাপাও ইনভাইটেড ছিল। আচ্ছা, সবার আগে বলি, বাড়িটা একদম নতুন, মানে খুব তাড়াতাড়ি, এটা কিছুদিন জাস্ট আগেই অর্গানাইজড করে ওরা শিফট করেছে এখানে। তো খুব সুন্দর করে সাজানো গোছানো। পরে বাড়ির গল্পটায় আসছি, আরও সুন্দর করে তোমাদেরকে ভিডিও রেন্টে দেখিয়ে দিচ্ছি। মামুনি আমার আর অনুপমের জন্য টিফিনের অ্যারেঞ্জমেন্ট যা ছিল সেগুলো সাজিয়ে দিচ্ছিল। ছোটো আন্টি তো ওকে খুব চটকাচ্ছিল, আর সাথে ভাই ওকে কোলে নিয়ে একটু ফটোও তুলছিল। এই পৈতের অনুষ্ঠানটা অনেকটা টাইম ধরে, যে শুধু ভাই এনগেজ ছিল তা না, বাবা মা হিসেবে ছোটো আন্টি আর কাকাইও অনেকটা টাইম ওপরে ছিল। প্রায় নাওয়া খাওয়া কিছুই ছিল না, মানে খাওয়া দাওয়া না করেই দুজনের অনেক কিছু রিচুয়ালস মেনটেন করতে হচ্ছিল। তো ওপরে এই যে খাওয়ার টাইম হয়ে গেছিলো, মামনি পাপাই আজবিকে নিয়ে যাওয়ার পর থেকে খেয়াল রেখেছিল। দাদু আর দিদুন তো নাতিকে পেয়ে সেই দুদিন ভীষণ খুশি। আগে তোমাদের পৈতের দিনটা বলিনি, তারপর তো রিসেপশন, পরের দিনের যে পার্টি থ্রো করেছিল সেই দিনটারও সব কিছু প্রোগ্রাম তোমাদের সাথে শেয়ার করব। এইবার আসি সেই ক্রুশিয়াল টাইমটা, যখন আমার এই কিউট ফেসের ভাইয়ের মাথার চুলগুলো সব একটা একটা করে চলে যাবে। ও কিন্তু বেশ হাসি খুশি ছিল। এই ভিডিওটাও একটু করে নিলাম। আমার দাদার হয়েছিল ক্লাস 7-এ, আমার ভাইয়ের একটু বড় বয়সে হয়েছে। তো এইগুলো হচ্ছে আমাদের ক্ষত্রিয়দের এই পৈতেটা হয়। আমারও ইচ্ছে ছিল যে ছোট বেবি না থাকলে ওর আইবুড়ো ভাত, গায়ে হলুদ সব অনুষ্ঠানে যাব, বাট যেতে পারলাম না। তো এটা হচ্ছে ফ্ল্যাটটা দমদমে, আমরা চলে গেছিলাম। এরপর ভাইয়ের ভিক্ষের ঝুলিতে ভিক্ষে দেওয়ার পর্ব স্টার্ট হবে। ওর কিন্তু স্নান করার পর ড্রেসও পরানো হয়ে গেল। এই যে গেরুয়া বস্ত্র পরে নিয়েছিল, এবার ও কিন্তু ব্রহ্মচারী, ওকে আমরা ভিক্ষা দেব। এবার ওই ভিক্ষেটা দেওয়ার সময় ও পায়ে খড়ম পড়বে, তার আগে ওকে পৈতে ধারণ করতে হবে, অনেক কিছু একে একে হবে। ওপরে এই যে ভাই, কাকাই, ছোটো আন্টি সব দাঁড়িয়েছিল, ওকে কিন্তু তারপর পৈতেটা দেবে। এবার চলতে থাকলো মন্ত্র। এই যে পৈতেটা অলরেডি পড়িয়ে দিয়েছে, তারপর ওকে কিছু মন্ত্র, এই যে দেখো, কাপড় চাপা দিয়ে ব্রাহ্মণ মশাই বলতে থাকলো। তারপর এই যে ও খড়ম পরে নিল, হাতে ওকে সব কিছু দিয়ে দিল, যে এই ঝুলিতে আমরা ভিক্ষেটা দিতে থাকবো। প্রত্যেকটা রিচুয়ালস খুব সুন্দর এই পৈতের অনুষ্ঠানে। যারা সামনে থেকে দেখে তাদের তো ভীষণ ভালো লাগে, তাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে মামা দিল, তারপর বাবা মা। বাবা মা দেওয়ার পর একে একে মামুনি, আমি, ওখানে যারা যারা ছিল সবাই দিতে থাকলো। অল্প একটা দুটো করে ফল ওর ঝুলিতে দিয়েছিলাম, তারপর তো ভারী হয়ে যাবে, তারপর বাকিটা নিচে রাখা হয়েছিল, তার সাথে ওকে যে যা ভালোবেসে দেবে। তো এই যে মামনি দিয়ে দিল, তারপরে ছিল আমার পালা। আমি প্রথম ভাইকে দিচ্ছি, মানে আমার দাদার যখন হয় তখন আমি অনেক ছোট ছিলাম। আমার দাদামণির সময় আমি দেখেছিলাম পৈতের অনুষ্ঠানটা কেমন হয়, বাট অতটা মনে কিছু ছিল না। আমি ওর সাথে হাসছিলাম, অনেক মন ভরে আশীর্বাদ করছিলাম আমার ছোট ভাইটাকে, বিকজ ও ভীষণ ছোট থেকেই আমার খুব প্রিয় একজন মানুষ। ও এখন অনেকটা বড় হয়ে গেছে, বড় হয়েও যেন ছোট রয়ে গেছে আমার কাছে। আমাদের কাঠমান্ডু আসার ডেট ফিক্সড হয়ে গেলেও আমরা চেয়েছিলাম ওর পৈতেটা অ্যাটেন্ড করে যদি আসতে পারি। তোমরা জেনে থাকবে 9th ফেব্রুয়ারি পৈতের একটা ডেট ছিল। এরপর আমরা নিচে নেমে গেলাম। এবার একটু ফ্ল্যাটটা দেখিয়ে দিই চলো। এখানটা হচ্ছে ওদের সবার ফার্স্ট ডাইনিং, সাইডেই এদের হচ্ছে ছোটান্টিদের কিচেনটা ছিল, আর এখানটা ছিল ঠাকুর বসানোর জায়গা, যেখানটা খুব সুন্দর করে সাজানো। ওপেন কিচেন ছিল। এবার একটা বেডরুম, এটা ছোটো আন্টি আর কাকায়। এখানে কিছুক্ষণ বসে আমরা গল্প করছিলাম, আর আমাদের আসার সময় হয়ে গেছিলো বলে মামনি পাপার মনটাও খারাপ হয়ে গেছিলো। ফ্ল্যাটটা খুবই সাজানো গোছানো, ওয়েল ডেকোরেটেড, সবাই মোটামুটি রেস্ট নিচ্ছিল। এই সাইডেও দুটো রুম আছে, একটা ভাইয়ের আর একটা গেস্ট রুম। আসার ঠিক আগে মামুনি সেই মেয়ে জামাইয়ের জন্য অতিথি আপ্যায়ন আর ছাড়লো না। ছোটো আন্টি তো ব্যস্ত, তাই ওই দিন মামুনি চা করে দিল। এবার দেখো, আমাদের ওই পর্বটা মিটে যাওয়ার পর ভাইকে রাজবেশ পরানো হলো। রাজবেশ পরানোর পর কিছু রিচুয়ালস আরও ছিল, সেগুলো হতে থাকলো। আমাদের গাড়ি বুক হয়ে গেছিলো, পাপা মামুনি চলে গেলো। মামুনির তো মনটা খারাপ, ভীষণ কাঁদুই হয়ে গেছিলো। তারপর আমরা বাড়ি ফেরার পথে, অ্যাজ ইট ইজ, যাওয়ার সময় আর আসার সময়